আমাকে খুঁজতে খুঁজতে এত দূর পর্যন্ত চলে এসেছো? তুমি কি ভেবেছো হ্যাঁ তোমার কাছে আমি কিছুতেই ধরা দেবো না? আর রাজকুমারী আপনি কেন বুঝতে পারছেন না? চারিদিকে খোকসরা ঘুরে বেড়াচ্ছে, ওরা আপনাকে পেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আর তুমি তুমি আমাকে ছেড়ে দেবে তাই তো? তুমি এত দূর পর্যন্ত এসেছো আমাকে বন্দি করে নিয়ে গিয়ে শাস্তি দেবে বলেই তো। শোনো, তোমাকে না আমি এতটুকুও বিশ্বাস করি না। রাজকুমারী বোঝার চেষ্টা করুন, বাইরে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। দয়া করে এদিকটা আসুন। বিপদ আমার কাছে না এই বাইরের বিপদ আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই। তোমার সাথে যাবাচ্ছে না এই খোকসদের মুখোমুখি হওয়া অনেক ভালো। খুব তো আমার বাবার সামনে ভালো মানুষ সেজে আমার দায়িত্ব নিয়েছিলেন, আর অমনি যেই নিজের লোকেদের সামনে আসলে তোমার এই আসল রূপটা বেরিয়ে আসলো, মুখোশটা বেরিয়ে আসলো। তোমার মতন এই মুখোশধারী শত্রুর থেকে না শত দূরে থাকা অনেক ভালো। যেতে দাও আমাকে। কি সব কটা যাযাবরকে ধরে নিয়ে আয়। কিরে, কানে গেল না কথাগুলো? অপদার্থের দল, ওরা বিষাণ কেতুরকে আক্রমণ করেছে। এত বড় আস্পর্ধা খোকসদের আক্রমণ করেছে। একটাকেও ছাড়বি না। যা, ধরে নিয়ে আয় ওদেরকে। কি হচ্ছেটা কি? তুমি আমাকে জোর করছো কেন বলো তো? আস্তে রাজকুমারী, যা করছি আপনার ভালোর জন্য করছি। আচ্ছা আপনি তো আজব মানুষ। আমি প্রাণপণ চেষ্টা করছি যে কি করে আপনাকে বাঁচানো যায়, আর আপনি অনবরত আমাকেই ভুল বুঝে যাচ্ছে। শুনে রাখুন, খোকসানি জটিলা না আপনাকে খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে। আর এই যে বিষাণকেতু একবার যদি আপনাকে পায় না, তাহলে সোজা ওই খোকসানি জটিলার কাছে গিয়ে জমা দিয়ে দেবে। আর সেটা আমি নিজের কানে শুনেছি। দেখুন রাজকুমারী, হাত জোর করে মাথা নিচু করে আপনাকে অনুরোধ করছি, দয়া করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। সবকটাকে তো দেখতে পাচ্ছি না, একজন কম মনে হচ্ছে। ওই মেয়েটা কোথায়? আমাদের উপর অত্যাচার করে কি হবে? আমরা কিছু করিনি, যা করেছে ওই নতুন মেয়েটা। তোমরা যাকে বন্দি করে এনেছিলে ওই ছেলেটা, ওই মেয়েটাই ওকে মুক্ত করেছে। ওকে গিয়ে ধরো, আমরা কিছু করিনি। ওই রহস্যজনক মেয়েটাকে ধরতেই হবে। কিছু একটা ব্যাপার আছে মেয়েটার। এই, যেখান থেকে পারিস মেয়েটাকে ধরে আন। পালাতে পারেনি বেশি দূর, যা। খোকসদের আপনি কোনোভাবেই মুখ দেখাবেন না, দয়া করে অনুরোধ করছি আপনাকে। আমাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে। রূপনগরের দিকে কোনোভাবে যাওয়া সম্ভব নয়। আরে বাবা, আমি কেন আস্তে আমি কেন খোকসদের মুখ দেখাতে যাবো? হ্যাঁ শোনো, আমি না এতদূর পর্যন্ত এসেছি অনেক কষ্ট করে। আমি আমার রাজ্যে ফিরবই। আরে আপনি কেন বুঝতে পারছেন না? আপনি তো নিজে বিপদে পড়বেনই, সাথে সাথে যেই যাযাবররা আপনাকে আশ্রয় দিয়েছিল, নিঃস্বার্থে আপনাকে আশ্রয় দিয়েছিল, তারাও বিপদে পড়বে। এই শোনো, আমার জন্য না কেউ বিপদে পড়বে না। আমি ওদের মুখোমুখি দাঁড়াবো, কারোর গায়ে একটা আজ পর্যন্ত আসতে দেবো না, বুঝেছ? আপনি আমার কথাটা... সর্বনাশ, খোকসরা তো এদিকেই আসছে। যেভাবেই হোক রাজকন্যাকে বাঁচাতেই হবে। খোকসদের হাত থেকে রাজকন্যাকে রক্ষা করতেই হবে। কাজললতা, এ দিয়ে আমি কি করব গো? ওরে আমার নাতনি, এই কাজললতা কেবল সাজের জন্য নয় রে, এতে আছে বিশেষ মায়া শক্তি। আরে বাবা,
কি করছেনটা কি? আসুন এইদিকে। এই তো পেয়েছি। ইঁদুরের মতো লুকিয়ে বসে আছে। হ্যাঁ, মেয়েটির সাথে ওই বন্দি ছেলেটিও আছে। রাজকন্যা রূপমতির খবর আমি জানি। আমি জানি আপনি ওর খোঁজেই বেরিয়েছেন। আমাকে আপনার দলে আবার ফিরিয়ে নিন, আমি সব বলে দেবো। যদি সত্যি বলো তাহলে আমি আবার তোমায় আমার দলে ফিরিয়ে নেব, কিন্তু যদি মিথ্যে বলো তাহলে তোমার মৃত্যু অনিবার্য। না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, না 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 না, ছেড়ে দিন। ওই খুনখুনি বলি পালিয়ে এসে এই লাউরা যেই বাস করছে, ওই বুড়ি ওই রাজকন্যাকেই আশ্রয় দিয়েছিল। এই মায়া রাজ্যে রূপমতি ছিল বলেই ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমার মায়া বারবার দিকভ্রষ্ট হচ্ছিল খুনের কারণে। বুড়ির তো দেখছি এখনো মায়া ক্ষমতা সবটুকু নষ্ট হয়নি। কোথায় এখন রাজকন্যা? এই লাউ নগরীর ভেতরেই আছে? না না, সে গেছে রূপনগরের পথে। সেখানে যাবার জন্য হাঁক পাক করছিল তো। আপনার সঙ্গে নাকি তার বোঝাপড়া আছে। নিজের পরিবার আর পরিজনকে হারিয়েছে, তাই তাকে ফিরতে হবে ওই রাজ্যবাসীকে বাঁচাবার জন্য। পিঁপড়েও নাকি চায় রাজা হতে। সে পিঁপড়ে রূপনগরের দিকে পাড়ি দিয়েছে, তাই তো? গুড়গুড়ে, আজ থেকে তুমি আমার দলে। তাহলে আমি আপনার সঙ্গে যাই? না, এখনই না। কেন? এই তো বললেন আমার কাছে আপনি খুশি। গুড়গুড়ে, এখন তো তোমার অনেক কাজ বেড়ে গেল। তোমায় এই লাউ নগরীতেই থাকতে হবে। তুমি থাকবে খুনে বুড়ির সাথে, কিন্তু কাজ করবে আমার হয়ে। ওই খুনে জানবে তুমি খুনের লোক, কিন্তু তুমি জটিলার গুপ্তচর হয়ে কাজ করবে। আর এই লাউ নগরীতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমায় দেবে। জানি জটিলাকে অনেকক্ষণ ধরে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যের সর্বত্র খুঁজতে হবে। চলো। খাবার সংগ্রহ করতে তো বেরোলাম, কিন্তু তেমন তো কিছুই পেলাম না। ওদিকে অরুন্ধতী আর রাজপুরোহিত অভুক্ত রয়েছেন। না না, কিছু খাবার যে করেই হোক আমাকে সংগ্রহ করতেই হবে। বাবা তো বাইরেই রয়েছে।
আর অভিরাজ যে কোনো মুহূর্তে খাবার নিয়ে ফিরবে। না না, আমাকে এক্ষুনি এখান থেকে লুকিয়ে পালিয়ে যেতে হবে। মানুষের গলার স্বর না? কে কে ওখানে? এই রাজ্যে কার এত বড় সাহস যে এত রাত্রে একা একা ঘুরে বেড়াচ্ছে? সর্বনাশ, ধরা পড়লে বিপদ আছে। যেভাবে হোক চোখে ধুলো দিয়ে পালাতেই হবে। মানুষ বাবা আর অভিরাজ চাইছে আমাকে জোর করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে, কিন্তু আমি তো রাজকন্যাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ওকে না খুঁজে আমি এখান থেকে কোথাও যাব না। আর তাই তাই আমি এই গর্তটা কেটেছি। সেটা তো কেউ জানে না। আমাকে যদি না কোথাও যেতে দেওয়া হয়, আমি একা পালাবো। তোমার এত বিলম্ব হলো কেন? সর্বনাশ হয়ে গেছে। আপনি আপনি ভেতরে চলুন। চলো চলো। আসুন। এ কি, তোমরা এরকম হুড়মুড় করে ঢুকে এলে কেন? জানি না রে মা, ও তো কি হয়েছে? আমি গভীর জঙ্গলে খাদ্য সংগ্রহ করতে গেছিলাম। তখনই হঠাৎ খোকখোশদের সঙ্গে মুখোমুখি হই। ওরা আমাকে তাড়া করেছিল, আর আমি কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে ফিরেছি। সে কি? তার মানে তো ওরা তোমার পেছন পেছন। এ কি এ কি গর্ত? গর্ত কিসের? ওখানে গর্ত কিসের মা? বাবা, আমি পালিয়ে যাব বলে গর্ত কেটেছিলাম। মানে তুমি একা একা পালাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলে? আমি কি করতাম বলো তো বাবা? তোমরা তো আমাকে কেউ যেতে দিচ্ছিলে না, আর রাজকন্যার সন্ধান না পেলে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। তাই আমি তোমাদের নজর এড়িয়েই গর্ত কেটেছিলাম। ভালো হয়েছে, আমরা এই গর্ত দিয়েই খোকখোশদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাব। আসুন, চলুন, আসুন, আসুন। চলো বাবা। বাহ, সুড়ঙ্গটা বেশ ভালোই হয়েছে। আপনারা যান, আমি আসছি। না না, কি বলছো কি তুমি? আপনার কোনো চিন্তা নেই, আপনারা যান, আমি আসছি। বাবা চলো চলো, আস্তে 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 আস্তে। বাবা, এত সময় কেন লাগছে? তোমরাও যাও যাও, ধরে নিয়ে এসো। এক্ষুনি মুখ ঘোরাও, নাহলে মুন্ডু কেটে দেবো। বলছি 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 আমাদের ক্ষমা করে দিন। আমরা এই দলেরই লোক। আমরা আসলে ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে গিয়ে আমরা এখানে লুকিয়ে পড়েছিলাম। বিশ্বাস করুন, আমরা একই দলের লোক। এটা করতে দেখতেই পাচ্ছি না, কেমন আবছা আবছা লাগছে। ঠাকুমার দেওয়া কাজলতা তো কাজ করছে। খোকসরা তো কেউ আমাদের মুখ চিনতে পারছে না। ঠিক আছে, যা বলবার বিশাল কিছু সামনে কি বলবে। চলো।
না না, এই ছেলেটা শত্রু হলেও ওকে বিপদে ফেলে যায় কি করে? খোকস তো ওকে মেরে ফেলবে। এই ঘরে মানুষের বসবাস ছিল, পালিয়েছে পালিয়েছে। কিন্তু পালালো কোথা দিয়ে? দরজা তো একটাই, এদিক দিয়ে পালালে তো ধরা পড়ে যেত। যেদিক দিয়েই পালাক, আমার হাত থেকে বেশি দূর পালাতে পারবে না। আমার হাত থেকে ওদের মুক্তি নেই। এই তো এখানে পায়ের ছাপ শেষ হয়েছে। হয়তো একটা লোহার অস্ত্র। এই তো এই পথ দিয়েই পালিয়েছে। রানী জটিলার রাজত্বে এত বড় চালাকি করার সাহস যারা দেখিয়েছে তাদেরকে তো ধরতেই হবে। কারা এখানে লুকিয়েছিল, আর কি উদ্দেশ্যে এখানে লুকিয়েছিল? কিন্তু পালালো কোন দিকে সেটা বুঝবো কি করে? বুঝবো বুঝবো, নিশ্চয়ই বুঝবো 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 বুঝবো। ওরা নিশ্চয়ই সপ্তমী নদীর তীরে গেছে। এই গর্ত দিয়ে মনে হচ্ছে সপ্তমী নদীর দিকে ওঠা যায়। ওরা ভাবছে সপ্তমী নদী পার করতে পারলেই রানী জটিলার মায়ার প্রভাব থেকে মুক্তি পাবে। মূর্খ মানুষগুলো ভেবেছে ওদেরকে আমি ধরতে পারবো না।
রাজকুমারী, তার মানে খোকসদের পশমে ওদের দুর্বলতা, ওদের কাবু করতে হবে এভাবে। হে মা বাসুলি চণ্ডী, খোকসদের কাবু করার একটা উপায় অন্তত তুমি দেখালে। আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? ওই ছেলেটাকে কোথাও পাওয়া যায়নি, রাজকুমারীকেও পাওয়া যায়নি, ওই মুখ ঢাকা যাযাবর মেয়েটা কোথাও নেই। ওই তো মেয়েটা, ধরো ওকে। ওই তো, ওই ছেলেটাও তো রয়েছে ওর সাথে। এই, তোরা কি করছিস? সাবধান, খোকস রানী জটিলা আসছে।